গত 7 সপ্তাহ ধরে অচল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। একদিকে রণহুঙ্কার, অন্যদিকে শান্ত কূটনীতি। ওয়াশিংটন যখন সামরিক শক্তিতে আধিপত্য চাইছে, বেইজিং তখন নিজেকে দেখাচ্ছে এক দায়িত্বশীল বিশ্বশক্তি হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সামরিক বিরাট জয় নিয়ে ব্যস্ত, ঠিক তখনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজের সাথে ফোন আলাপে জলপথ খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। বেইজিং সরাসরি আমেরিকার নাম না নিলেও তাদের নিশানায় রয়েছে ওয়াশিংটনের অবরোধ নীতি। বিশ্লেষকরা বলছেন, চীন এখানে অত্যন্ত চতুর ও পরিপক্ক। ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হওয়া সত্ত্বেও তারা সৌদি, কাতার, এমনকি ইসরায়েলের সাথেও সুসম্পর্ক রাখছে। কারণ বেইজিং এর প্রধান লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা, যেহেতু তাদের তেলের 40% আসে এই অঞ্চল থেকে। ইসরায়েল এশিয়া পলিসি প্রোগ্রামের প্রধান গেটালিয়া আফটারম্যানের মতে, চীন কোনো নাটকীয় পদক্ষেপ না নিয়ে বরং আমেরিকাকে বিশৃঙ্খলা সামলাতে দিয়ে নিজের সুযোগের অপেক্ষায় থাকছে। গোপনে ইরানকে সহায়তার গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে বেইজিং এখন বড় শান্তি স্থাপনকারী। সামনেই ট্রাম্পের সাথে বৈঠক এবং চীন আরব সম্মেলন, তাই প্রতিটি কদম বেইজিং ফেলছে অত্যন্ত সতর্কতার সাথে। সামরিক শক্তির বিপরীতে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিনিয়োগ আর কূটনৈতিক আলোচনা। মধ্যপ্রাচ্যের এই চীনমুখী যাত্রা কি বৈশ্বিক কূটনীতির সমীকরণ বদলে দেবে? আমেরিকা কি তার আধিপত্য হারাবে? আপনার মতামত জানান কমেন্টে।